আজকে আমি বাচ্চাদের টিফিন নিয়ে একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। এই ভিডিওটা শেয়ার করার কারণ হচ্ছে আমরা আসলে অনেক কিছু দেখলে আইডিয়া পাই, যার জন্য আজকে এই ভিডিওটা শেয়ার করা। স্কুলের টিফিনে 6 দিনের ভিডিও নিয়ে আজকে হাজির হয়ে গেলাম। তো এখানে একদিনের টিফিন হচ্ছে আমি কিছু কলিজা ভুনা দিয়েছি, আর দিয়েছি সাথে একটা রুটি, আর দিয়েছি সাথে কিছু শসা। বাচ্চারা কিন্তু সাধারণত কলিজা ভুনাটা খেতে খুবই পছন্দ করে। তো এই কলিজা ভুনাটা যদি দেওয়া হয় তাহলে কিন্তু বাচ্চারা কিন্তু এটা খুব মজা করে খেয়ে নেয়। এটা হচ্ছে আরেক দিনের টিফিন। দিয়েছি কিছু চিকেন ফ্রাই, আর হচ্ছে এখানে নুডলস। এই নুডলসটা আমি খুব শর্টকাটে করেছি, একটা ডিম আর একটু আলু আর হচ্ছে নুডলস। বাচ্চারা কিন্তু নুডলসটা কিন্তু বেশ পছন্দ করে, কিন্তু আমার বাচ্চাটা মানে আমার ছেলেটা কিন্তু নুডলসটা খেতে খুব একটা পছন্দ করে না, কেন জানি না। তো ওকে সাথে চিকেন ফ্রাইয়ের সাথে যদি দিই তাহলে কিন্তু এটা খেয়ে নেয়, কোনো রকম প্রবলেম করে না। এক এক বাচ্চাদের খাওয়ার রুচি এক এক রকম। যেমন আমার বাসায় কিন্তু আমার ছেলেটা যেটা খায়, আবার অনেক সময় দেখা যায় মেয়েটা কিন্তু আবার ওটা খেতে পছন্দ করে না, আবার মেয়েটা যেটা খায় আবার ছেলেটা ওটা খেতে পছন্দ করে না। তো এইরকম আজকের এই ভিডিওটা শেয়ার করার মানে হচ্ছে যাদের বাচ্চা আছে মানে স্কুলে পড়ে তারা কিন্তু অনেক কিছুর আইডিয়া পাবেন। এখানে আমি আরেক দিনের টিফিন রেডি করছি, সেটা হচ্ছে কিছু চিকেন ফ্রাই ভেজে নিয়েছি। এখন আজকে দিব চিকেন ফ্রাইয়ের সাথে কিছু চিপস ভেজে নিয়েছি, চিপস আর চিকেন ফ্রাই। আমার ছেলেটা কিন্তু স্ন্যাক্স আইটেম নিয়ে খুব বিরক্ত করে, অনেক কিছু দেখা যায় খেতে চায় না। চিকেন ফ্রাইটা যেহেতু অনেক বেশি পছন্দ করে, যার জন্য অনেক কিছু খেতে চায় না। তো সাথে চিকেন ফ্রাই দিলে কী হয়, ওই জিনিসটাও খেয়ে নেয়, যে জিনিসটা আসলে খেতে খুব একটা পছন্দ করে না সেটাও খেয়ে নেয়। তো এখানে আমি দিয়েছি চিকেন ফ্রাই আর হচ্ছে কিছু চিপস। অনেকে হয়তো বলতে পারেন যে আপনি তো মানে প্রত্যেক দিনই চিকেন ফ্রাইটা দেন। তো আসলে কি হয়, প্রত্যেক দিন আপনি চিকেন ফ্রাইয়ের সাথে যদি মানে অন্য কিছু দেন, দেখবেন যে অনেক কিছু বাচ্চারা খেতে পছন্দ করে না, সেই জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে নেয়। এটা হচ্ছে আরেক দিনের টিফিন, কিছু চিকেন ফ্রাই আর সাথে হচ্ছে নুডলস। এই নুডলসটা হচ্ছে ডিম, সবজি। এখানে হচ্ছে সবজি হচ্ছে আলু, পেঁপে, তারপর হচ্ছে গাজর আর হচ্ছে কিছু কুমড়া, 3-4 রকমের সবজি মিক্সড করে তারপরে এই নুডলসটা আমি রান্না করেছি। এটা হচ্ছে আরেক দিনের টিফিন। তো আমি কিন্তু শুধু এগুলো না, আরও অনেক রকমের বানিয়ে দিই। তো সেটা হচ্ছে অনেক সময় দেখা যায়, যেমন আজকে যে আমি ভয়েসটা দিচ্ছি, আজকে হচ্ছে আমি দিয়েছি একটা ডিম সিদ্ধ আর হচ্ছে কিছু চিকেন ফ্রাই। আমি চিকেন ফ্রাইটা আমি সবসময় রাখি, কারণ কি অনেক কিছু ও কিন্তু খেতে চায় না, যার জন্য সাথে যদি চিকেন ফ্রাইটা দিই তো দেখা যায় যে ওই জিনিসটা যেগুলো খেতে পছন্দ করে না ওগুলো দিলে কিন্তু ওগুলো খেয়ে নেয়। এখানে হচ্ছে আরেক দিনের টিফিন হচ্ছে আমি নিয়েছি নিউট্রেলা। তো 2 পিস পাউরুটি নিউট্রেলা দিয়ে আমি দিব। তো এটার সাথেও কিন্তু আমি চিকেন ফ্রাই দিব, কারণ আমার বাচ্চাটা কিন্তু মানে পাউরুটিটাও কিন্তু খেতে খুব একটা পছন্দ করে না, কি বলবো। যার জন্য চিকেন ফ্রাইটা দিলে কিন্তু এটাও সুন্দরভাবে খেয়ে নিবে, প্রবলেম হবে না। যেসব আপুদের বাচ্চারা স্কুলে পড়ে সেসব আপুদের জন্য আমি ছোট্ট একটি টিপস দিচ্ছি, সেটা হচ্ছে বাচ্চারা এমন কোনো বাচ্চা পাওয়া যাবে না যে চিকেন ফ্রাইটা পছন্দ করে না। আবার বাচ্চারা কিন্তু অনেক খাবার বাঁচে, অনেক কিছু খেতে চায় না। তো আপনারা কী করবেন, যখন চিকেন ফ্রাইটা ম্যারিনেট করবেন তখন একদম ছোট ছোট পিস করে ম্যারিনেট করবেন, যাতে যে জিনিসটা খেতে চায় না ওই জিনিসটাও দিবেন, ওই জিনিসের সাথে একটু চিকেন ফ্রাই দিবেন। এতে করে দেখবেন কিন্তু বাচ্চারা এটা কিন্তু খুব মজা করে খেয়ে নিবে, আর যে জিনিসটা খেতে চায় না সেটাও কিন্তু খেয়ে নেবে। যেমন বাচ্চারা কিন্তু ফ্রুটসের মধ্যে কিন্তু ম্যাঙ্গোটা খুবই পছন্দ করে, কিন্তু আমার বাচ্চাটা কেন জানি ছোটোবেলা থেকে কিন্তু ম্যাঙ্গোটা খেতে চায় না, আমি জানি না, একদম ছোটো থেকে খেতে চায় না। তো আমি চিন্তা করেছি যে সামনে থেকে আমি কিন্তু এইভাবে করে চিকেন ফ্রাইয়ের সাথে দিব, যাতে মানে এটার জন্য ওইটাও খেয়ে নেয়। মানে যে জিনিসটা এক কথায় যে জিনিসটা খেতে চায় না ওই জিনিসটা দিব, সাথে চিকেন ফ্রাইটাও দিব, যাতে ওটার সাথে এটাও খেয়ে নেয়, যাতে কোনো রকম প্রবলেম না হয় আর আস্তে আস্তে অভ্যস্ত হয়। তো টিপসটা আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন, তবে এই টিপসটা কিন্তু অনেক কার্যকরী একটি টিপস, তাই আপনাদের সাথে শেয়ার করা। তো এখানে আমি নিয়েছি পাউরুটি 2 পিস, নিউট্রেলা দিয়ে দিলাম, আর হচ্ছে একটু চিকেন ফ্রাই। এটা হচ্ছে আরেক দিনের টিফিন। এটা হচ্ছে কিছু পাউরুটি আমি স্যান্ডউইচ করে নিয়েছি। তো এটা কিন্তু এই রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনার স্ন্যাক্স আইটেম একটা প্লেলিস্ট আছে, ওইটার মধ্যে চাইলে দেখে নিতে পারেন। তো এটা কিন্তু খুবই সফট হয় আর এটা খেতে খুবই মজা হয়, চাইলে দেখে নিতে পারেন। এই স্ন্যাক্স আইটেমটা 5 থেকে 7 মিনিটের মধ্যে বানিয়ে ফেলতে পারেন, কারণ এটা কিন্তু একদম সহজ আর খুব কম সময় লাগে। আমার ছেলেটা যেহেতু মর্নিং শিফট থাকে তাই খুব ভোরবেলা স্কুলে যায়,
7টা থেকে 7:30টার মধ্যে স্কুলে চলে যায়। তো এই ভোরবেলা যতটুকু সম্ভব হয় ততটুকু খুব শর্টকাটে আমি বানিয়ে দিই। শুধু এগুলো না, আরও অনেক ধরনের টিফিন দিয়ে থাকি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।